নমস্কার। আজকের গল্প খাদক দেবতা, লেখক সৌভিক গুহ সরকার। গল্পটি শুরু করার আগে বলে নিই, এটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প। বাচ্চারা যেন না শুনে, আর বড়রাও হেডফোন দিয়ে শুনলেই ভালো হয়। পৌষের হিমেল অন্ধকারে গৌড়বঙ্গের এক পল্লী গ্রামের একটি কুটিরের ভেতর হলুদ প্রদীপের আলোয় জ্বলছে আরব কুকুরের দাঁতের মতো কালকেতুর তীক্ষ্ণ দুটি চোখ। তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে ক্রূর ও দানবিক হাসি। আর কিছুক্ষণের গাঢ় প্রতীক্ষা। সপ্তমীর চন্দ্র প্রবেশ করবে বৃশ্চিকে, খুলে যাবে অন্ধকার ও লালসার বিস্তীর্ণ সিংহদ্বার। যে ঘোমটা পড়া বাসনা নৃত্য করছে কালকেতুর শিরায় শিরায়, সেই বাসনার অবতলে ডুব দেবে সে। আর ফিরবে কি? না, ফিরবে না। যে গহন মার্গে যাত্রা তার, সেই পথে ফেরা নাই। মহাকালের এই বাঁক, পুঁথির পাতার মতো অলঙ্কৃত এই গগনমণ্ডল, এই হাবশি সুলতান সাইফুদ্দিনের রাজত্ব, এই সমস্ত কিছু নিশ্ছিদ্র নিশীথে কাল প্যাঁচার ডাকের মতো ফসল কাটা ক্ষেতের ওপর দিয়ে ভেসে যাবে। কালকেতু আর স্বরূপে অবস্থান করবে না। সে তার নিজের স্থূল শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করবে মরুদ বিগ্রহের ভেতরে। ওখানে তার দাঁত আর নখের শান্তি হবে। তার স্থূল শরীর যেখানে পৌঁছতে পারে না, তার সূক্ষ্ম শরীর পৌঁছবে সেখানেই। কালকেতু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। কাঁপতে লাগলো তার নগ্ন শরীর, তার বক্ষ, তার উরুদ্বয়, তার গ্রীবা এক সুতীব্র কম্পনে মত্ত হয়ে উঠল। তার সমস্ত শরীর ভিজে যেতে লাগলো ঘামে। তার মুখের দুপাশ দিয়ে সাদা তুলোর মতো ফেনা নির্গত হতে থাকলো। তার তাম্রবর্ণের শরীর ক্রমশ কালচে হয়ে উঠল। এক সময় উত্তরে বাতাসে ঝরে যাওয়া বাঁশপাতার মতো তার শরীর ঝরে পড়ল মাটিতে, নিথর, শ্বাসহীন, প্রাণহীন, দপ দপ করে জ্বলতে লাগলো মাটির প্রদীপ। দ্বারকেশ্বর নদীর তীরে রাঢ়খণ্ড অঞ্চলে মৌরুত দেবতার মন্দির। কালো পাথরের তৈরি, দু মানুষ সমান দীর্ঘ সুবৃহৎ উগ্রমূর্তি চতুর্ভুজ দেবতা। খড়গপদ্ম গদা ধনুকধারী, পটল চেরা চোখ যেন তাকিয়ে থাকে ভক্তের দিকে। এই মূর্তির বাহন সারস। দূর দূরান্ত থেকে বহু গ্রামের লোক এই মন্দিরে পুজো দিতে আসে। পুজো দেয়, মানত করে, সুফল পেলে ছাগল আর মহিষ বলি দেয়। লোকে বলে চণ্ডীদাস নাকি একদা এই মন্দিরে এসে গান গেয়েছিলেন, বিগ্রহের চোখ দিয়ে নাকি জল পড়েছিল। এই বিগ্রহটি সম্বন্ধে একটি কিংবদন্তি প্রচলিত আছে। তা হলো স্বয়ং মরুত একদা দ্বারকেশ্বর নদীর তীরে বিশ্রাম করছিলেন বৃক্ষ ছায়ায়। সেখানে এক অতি দরিদ্র তাঁতি তার পুত্রকন্যা পত্নী সহ রাত্রিবাস করছিল। সে বছর বাংলার কয়েকটি অঞ্চলে অনাবৃষ্টির ফলে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। গ্রামে গ্রামে হাহাকার ওঠে। দলে দলে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে নিজেদের পৈতৃক ভিটে পরিত্যাগ করে সুজলা সুফলা ভূমণ্ডলের দিকে চলে যাচ্ছিল। তাঁতির পরিবারটিও চলছিল শস্যশালিনী পৃথিবীর সন্ধানে। রাতে বৃক্ষতলে তাঁতির কন্যা তার পিতাকে কাতর কণ্ঠে বলে, বাবা, বড় খিদে পেয়েছে। তাঁতি বলে, খাবার কোথায় পাবো মা? এই শুনে কেঁদে উঠল বালিকা। তাঁতির বউ বলল, এত কষ্টের জীবন রেখে লাভ কি? চলো সকলে মিলে দ্বারকেশ্বরের জলে প্রাণ বিসর্জন দিই। তাঁতির পরিবার দ্বারকেশ্বর নদীতে যে মুহূর্তে প্রাণ বিসর্জন দিতে যাবে,
সেই মুহূর্তে ধ্বনিত হলো এক মন্দ্র কণ্ঠস্বর। ফিরে তাকিয়ে তারা দেখে স্বয়ং মরুতদেব। তিনি তাঁতির পরিবারকে আশীর্বাদ করেন এবং বলেন যে এরপর তাদের আর কোনো দুঃখ থাকবে না। এই ঘটনার পর কয়েকদিন যেতে না যেতেই দেখা যায় তাঁতির পসার জমে উঠেছে এবং সে বাণিজ্যে লক্ষ্মী লাভ করেছে। এই তাঁতিই নাকি পরবর্তীকালে এই মন্দির প্রতিষ্ঠা করে এবং এই বিগ্রহের কালো পাথর নাকি কৈলাস পর্বত থেকে আনা হয়েছিল। তবে এসব বহু পুরনো কথা, তখনও দেশে আরব সুলতানরা আসেননি। মরুদ্দেবের মন্দির দেখাশোনা করে এক সেবায়েত। প্রথা অনুযায়ী এই মন্দিরে দেবতার মনোরঞ্জনের জন্য নিয়োগ করা হয় দেবদাসী। এ অঞ্চলের আদি রাজা ভূমল্ল রায় এই দেবদাসীদের নিয়ে এসেছিলেন সুদূর উৎকল, কাঞ্চি ও বিদর্ভ থেকে। রাজা ভূমল্ল রায়ের বংশধর বিদ্যাকান্ত রায় এখন হাবশী সুলতান সাইফুদ্দিনের প্রভুত্ব স্বীকার করেছেন। তিনি নির্বিরোধী মানুষ, যা করলে শান্তি বজায় থাকে তিনি তাই করেন। তবে তার নারী প্রীতির কথা এ অঞ্চলের সকলেই জানে। প্রয়োজনে তিনি তন্ত্র ও তান্ত্রিকদের সাহায্যে নারীদের বশীকরণ করান। রাজ্যের লোকের ধারণা রাজার এই নারী প্রীতির কারণেই তরুণ তান্ত্রিক কালকেতুর এত বাড়বাড়ন্ত। কালকেতু রাজা বিদ্যাকান্তর জন্য নারীদের বশ করে থাকে। কিন্তু এই কালকেতু এলো কোথা থেকে? কেউ বলে মহিষের বীর্যে গান্ধার দেশে এক ডাইনির গর্ভে ওর জন্ম। কেউ বলে ওর পিতা এক প্রবল পরাক্রান্ত কাশ্মীরি যোগী, ওর মা আসলে পাহাড়ি স্ত্রীগাল। রাজা বিদ্যাকান্ত যেবার বিন্ধ্যাচলে তীর্থের জন্য গমন করেছিলেন, সেবার কালকেতুর সঙ্গে ওর পরিচয় হয়। বিদ্যাকান্তই ওকে নিয়ে এসেছেন যাতে মন্ত্রের সাহায্যে নারীদের সে টেনে আনতে পারে রাজার রতি কক্ষে। রাজার চোখ পড়বে যে নারীর ওপর, সে গৃহবধূই হোক বা অনূঢ়া বালিকা, তার নিস্তার নেই। কালকেতুর মন্ত্রের অপ্রতিরোধ্য প্রভাবে নারীরা রাজার শয্যাসঙ্গিনী হয়। গুঞ্জন ওঠে রাঢ়খণ্ড নিকটবর্তী অঞ্চলে। তবে কালকেতুকে ভয় করে চলে সবাই। দীর্ঘদেহী তাম্রবর্ণের সুদর্শন তরুণ এক যুবক, মুখ শ্মশ্রুগুম্ফে আবৃত। অঞ্চলের লোক কালকেতুকে ধ্যানস্থ অবস্থায় মাটি থেকে কিছুটা ওপরে শূন্যে ভাসতে দেখেছে। ভোর রাতে মাঝির দল নাকি দেখেছে মাঝ নদীতে দাঁড়িয়ে কালকেতু জীবন্ত মাছ দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। মাঝিরা সভয়ে সরে গেছে, কুয়াশা নেমেছে চারিদিকে। সেদিন রাত্রি ছিল গহন, নক্ষত্রের দল ছিল মেঘের আস্তরণে ঢাকা। কালকেতু দুজন গ্রামীণ তরুণীর শরীরকে বারংবার ভোগ করেছিল। তারা তার রাত্রি সাধনার জন্য এসেছে, মূল্য গ্রহণ করেছে। শারীরিক উল্লাসের শেষে তরুণীরা চলে গেল। তখন ভোর রাত। গভীর চিন্তায় ডুবে গেল কালকেতু। সে নিজে অনুভব করেছে তার শরীরে কামনার প্রবল টান। বাসনার এই অত্যধিক প্রাবল্য তাকে স্থির থাকতে দেয় না। রাজা বিদ্যাকান্তর মতো তারও নারী চাই অনবরত। কিন্তু প্রত্যেকবার সঙ্গমের শেষে তার মনে হয়েছে সে তৃপ্ত হতে পারেনি। 1 জন, 2 জন, 10 জন নারীতে তার আনন্দ নেই। রয়েছে কেবল অর্থহীন পুনরাবৃত্তি। তার একঘেয়ে লাগে। তবু তার ভেতরে যে কামরাক্ষস বাস করে, সে নিরবিচ্ছিন্ন নারীর যোগান চায়। কালকেতু বুঝতে পারে না কিসে তার তৃপ্তি। তার মনে হয় শোষণ। একজন নারীর টলমলে যৌবন যদি একটি মাটির জ্বালায় ঢেলে সে পান করতে পারত তরল মদিরার মতো, তবে শান্তি হতো তার। কালকেতু ভাবে এই শরীরের বাইরে গিয়ে যদি তার যৌন তৃষ্ণা মেটানো যায়, তবে বোধহয় তার হৃদয় পরিতৃপ্ত হবে। কিন্তু এই শরীরের বাইরে নিজেকে স্থাপন করতে হলে কোন আধারে স্থাপন করবে সে?
যেখানে নারীর স্রোত দ্বারকেশ্বরের মতো বয়ে চলে অবিরল, যেখানে নারীর শরীরের মূল রস সে পান করবে শুধুমাত্র দর্শনের মাধ্যমে। দর্শন, দর্শন, শুধু দেখবে সে, তার দৃষ্টির ভেতর দিয়ে সে শুষে নেবে নারীদের যাবতীয় কোমলতা, তাদের যৌবনের যাবতীয় সারাৎসার। ভোর এলো, দ্বারকেশ্বরের জলে হাত মুখ ধুয়ে কালকেতু গেল মরুত মন্দিরে। তখনও দৌড় খোলেনি, দেবদাসীরা মন্দিরে দুয়ার এঁটে ঘুমাচ্ছে। কালকেতু মন্দিরের দক্ষিণে বিশাল তেঁতুল বৃক্ষের ছায়ায় শান্ত হয়ে বসল। সে শুনেছে এ মন্দিরে একটি আশ্চর্য নিয়ম রয়েছে। কোথা থেকে এলো এ নিয়ম কেউ বলতে পারে না, তবে নিয়মটি হলো এই: প্রত্যহ দেবতাকে শয়ন দেওয়ার পর মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেবে দেবদাসীরা। তারা সংখ্যায় ৩। এরপর তারা কাপাস তুলোর তোষকে শয়ন করবে নগ্নাবস্থায়। মন্দিরের গর্ভগৃহে দেবদাসীদের শরীর অনাবৃত থাকবে। শোনা যায় বহুকাল পূর্বের একটি মধ্যরাতে মরুত দেবের নাকি নিদ্রাভঙ্গ হয় এবং তার তখন শৃঙ্গারের ইচ্ছা জাগে। অথচ সেই সময় দেবদাসীরা বস্ত্র পরিহিতা ছিল বলে তিনি তার শৃঙ্গার বিহারে অসফল হন এবং এর ফলে তার বিপুল ক্রোধ জন্মায়। এই ক্রোধের কথা স্বপ্নের ভেতর জানতে পেরে পুরোহিত ভোরে উঠে মন্দিরে গিয়ে দেখেন এই মন্দিরের একাংশ ভেঙে পড়েছে এবং মৃত্যু হয়েছে ৩ জন দেবদাসীর। এরপর থেকেই নাকি এই নিয়ম শুরু হয়েছে, মরুদ্দেবের যদি কোনোদিন নিদ্রাভঙ্গ হয় তিনি যেন তার শৃঙ্গার পূর্ণ করতে পারেন। মন্দিরের দ্বার খুলল। কালকেতু দেখলো দেবদাসীরা আলু থালু বসনে নদী তীরে স্নান করতে যাচ্ছে। অত ভোরে ধরিত্রী জনশূন্য। দেবদাসীরা নদীর জলে স্নান করতে থাকলো, তাদের অনাবৃত শরীরে খেলা করতে লাগলো জলবিন্দুরা। ৩ দেবদাসীর এই স্নান দৃশ্যের দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রইল কালকেতু। তার চোখ জ্বলছে, চোখের ভেতর ক্ষুধা জ্বলছে, সেই ক্ষুধার ভিতরে হাজার বাঘের গর্জন। তারা কেউ কালকেতুর কথা বোঝে না, তারা শুধু দাঁত আর মাংসের ভাষা বোঝে। কালকেতু এই স্নান দৃশ্যের ভেতর অপরিমেয় যৌন পরিতৃপ্তিও অনুভব করল। এমন এক যৌন আনন্দ যা শরীরকে অতিক্রম করে মনকে প্রফুল্ল করে তোলে। মনটাই আসল। শরীর তত দূর যেতে পারে না। শরীর স্পর্শ না করেও অকল্পনীয় স্পর্শ সুখ অনুভব করতে পারে মন। সে ক্ষমতা মনের আছে। কালকেতু তৎক্ষণাৎ স্থির করলো এটাই তার জায়গা। সে মরুত দেবতার বিগ্রহের ভেতর নিজেকে স্থাপন করবে। শরীরের খাঁচা ছেড়ে তার আত্মাকে প্রবেশ করাবে এমন একটি আধারে, যে আধারে ক্ষয় নেই, যে আধার পূজিত হবে সহস্র বছর ধরে। বিগ্রহের চোখের আড়াল থেকে জেগে থাকবে একজোড়া চোখ। সেই ক্ষুধার্ত চোখ দিয়ে সে শুষে চলবে দেবদাসী ও ভক্ত নারীর যৌবন সুধা, গোপনে, আড়ালে, চুপচাপ। সূর্য উঠল আকাশে। কালকেতুর মুখে ফুটে উঠল হিংস্র হাসির রেখা। স্থূল শরীরকে পরিত্যাগ করে সূক্ষ্মাবস্থায় বিচরণ করার অতি গুহ্য প্রক্রিয়ায় মগ্ন হলো কালকেতু। এ তার একার পথ। সে তার শিষ্যদের জানালো সে ইহলোক পরিত্যাগ করে সাধন মার্গে আরো উচ্চতর লোকে গমন করবে। রাজা বিদ্যাকান্ত রায়ের কানে পৌঁছলো সেই সংবাদ। তিনি এলেন কালকেতুর কাছে। এ কি করছেন যোগী? এই তরুণ বয়সে দেহত্যাগ? আমি কি কোনো অপরাধ করেছি? আপনার কোনো দোষ নেই রাজা। আমার পৃথিবীর ভোগ শেষ হয়েছে। আমাকে এবার যেতে হবে উচ্চতর লোকে। কিন্তু তাহলে আমার কি হবে? এই বশীকরণ,
নারীর যোগান পাবো কোথা থেকে? পাবেন, আমার দুই শিষ্য বৃষভানু আর চারুবাক রয়েছে, তাদের আমি সেই মন্ত্র শিখিয়ে দিয়ে যাব। কোনোভাবেই কি রাখা যাবে না আপনাকে? অসহায় বোধ করছেন রাজা। কালকেতু স্থির দৃষ্টিতে রাজার দিকে চেয়ে রইলেন, তারপর বলল, যদি আপনারা আমার শরীর সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে ইচ্ছা করলে আমি ফিরে আসতেও পারি। বিস্মিত রাজা বললেন, সংরক্ষণ কিভাবে? কালকেতু গম্ভীর গলায় হাঁক দিলেন, বৃষ, চারু। কালকেতুর দুই শিষ্য বৃষভানু ও চারুবাক উপস্থিত হলো। কালকেতু বলল, শোনো, রাজা আমার শরীর সংরক্ষণ করতে চান। আমি তোমাদের একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়ে যাব। একটি মিশরীয় মলমের বিদ্যা আমি গুর্জর দেশে এক মিশরীয় যোগীর কাছ থেকে শিখেছিলাম। সেই মলমের মাধ্যমে আমার শরীরের পচন রোধ করা সম্ভব হবে। আমার শরীরে মলম প্রয়োগ করে পট্ট বস্ত্রে মুড়ে রাখবে তোমরা একটি কাঠের সিন্ধুকে। ইচ্ছে হলে আমি ফিরে আসব শরীরের ভেতর। বৃষভানু ও চারুবাক সম্মতি জানালো। রাজা বিদ্যাকান্ত নিশ্চিন্ত হয়ে ফিরে গেলেন। অবশেষে এলো সেই রাত্রি যখন কালকেতু তার স্থূল শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করল মরুত বিগ্রহে। কালকেতুর মৃত শরীর তার শিষ্যরা মলম লাগিয়ে পট্টবস্ত্রে মুড়ে একটি কাঠের সিন্ধুকে ভরে রেখে দিল রাজ অন্তঃপুরে। প্রবৃত্তি মানুষকে নিয়ে খেলা করে, তাকে নিদ্রা থেকে ডেকে তুলে রাক্ষস করে। প্রবৃত্তি সভ্যতার জননী। কালকেতুও প্রবৃত্তির অনুগত সন্তান হয়ে নিজের বাসনার জলে অবগাহন করল। দেব বিগ্রহের ভেতরে সূক্ষ্ম শরীরে প্রবেশ করে সে প্রবল পরিতৃপ্তি লাভ করল। এখানে সে সর্বব্যাপ্ত, এখানে সে তার লালসার পুচ্ছ নাড়াতে পারবে। এইবার সে খাদক, খাদক দেবতা। সেদিন রাতে মন্দিরের গর্ভগৃহের দ্বার বন্ধ করে তিনজন দেবদাসী তাদের অঙ্গের বস্ত্র উন্মোচন করল। জ্বলে উঠল বিদ্রোহের চোখ, বিগ্রহের চোখ। স্তন, কটিদেশ, নাভিমূল, পৃষ্ঠদেশ, ওষ্ঠ, গ্রীবা, কালকেতু চোখ দিয়ে আকণ্ঠ পান করতে লাগলো উদ্ধত যৌবন। দেবদাসীরা লক্ষ্য করল না মরুদ বিগ্রহের ওষ্ঠের ধার দিয়ে কষ গড়িয়ে পড়ছে। তারা অন্যান্য দিনের মতো গল্প করে, হাসাহাসি করে নগ্ন দেহে প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ল। শুধু মরুদ বিগ্রহের দুপাশে দানবের চক্ষুর মতো জ্বলতে লাগলো দুটি মশাল। রাত ভোর হলো, দেবদাসীদের নিদ্রা ভঙ্গ হলো। তারা আঁতকে উঠল। এক রাতে একই হয়েছে তাদের চেহারা। তাদের চুল সোনের মতো সাদা, তাদের চামড়া ঝুলে গেছে। এক রাতে বৃদ্ধা হয়েছে তারা। এই লৌল চর্ম কোথা থেকে এলো? এই শ্বেত কেশ কোথা থেকে এলো? এ বার্ধক্য কোথা থেকে এলো? এক রাতে কোথায় হারালো তাদের যৌবন? অসহায় ভাবে তারা পরস্পরের দিকে তাকালো, হতবাক হয়ে তাকালো মরুদ বিগ্রহের দিকে। ভয়ে আতঙ্কে তারা কোনো মতে বস্ত্র পরিধান করে গর্ভগৃহের বাইরে বেরিয়ে এলো। সকালে পুরোহিত হেম শর্মা এসে দেবদাসীদের দেখে স্তব্ধ হয়ে গেলেন। এত বছর ধরে তিনি পৃথিবীর নানা বিষয়ে চর্চা করেছেন, কিন্তু এমনটা তো দেখেননি। এ তো অসম্ভব, অপ্রাকৃত, অলৌকিক। গতকাল যে যুবতী ছিল আজ সে বৃদ্ধা হয় কি করে? না না, কোথাও একটা গোলমাল হচ্ছে। এ কি অবদেবতার অভিশাপ? মরুতদেবের কোনো প্রচ্ছন্ন ইশারা রয়েছে কি এর ভেতর? সংবাদ ছড়িয়ে পড়তে সময় নিল না। রাঢ় খণ্ডের প্রজাদের মনে যুগপৎ ভাবে ভীতি ও বিস্ময় জাগলো। পুরোহিত হেম শর্মা ঠিক করলেন
আজও 3 জন যুবতী গর্ভগৃহে বাস করবে। তারা সারা রাত জেগে থাকবে, তারা বলতে পারবে কি ঘটলো রাতে। সে রাতে 3 বারবনিতা মন্দিরের গর্ভগৃহে শয়ন করল। তারা বস্ত্রোন্মোচন করল, তাদের শরীরের সুবাস ও লাবণ্য ধুনোর মতো ছড়িয়ে পড়ল মন্দিরের গর্ভগৃহে। মধ্যরাত অতিক্রান্ত হলো, তারা পরস্পরের সঙ্গে বাক্যালাপে ব্যাপৃত ছিল, সজাগ ছিল। অকস্মাৎ কোথা থেকে এক নিদ্রার যেন একটি তরঙ্গ এসে ডুবিয়ে দিল তাদের। এইবার বিগ্রহ দৃষ্টিপাত করলেন। বিগ্রহ ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ল তরল কষ। পরদিন সকালে মন্দির চাতাল উচ্চকিত হলো তীব্র ক্রন্দন ধ্বনিতে। বৃদ্ধা হয়েছেন গতকালের তনয়ার দল। গভীর আতঙ্ক বুড়বুড়ি কাটতে লাগলো জনস্রোতের জলে। রাজার কানে খবর গেল। মরুত মন্দিরে তবে কি অপদেবতার গাঢ় ছায়া পড়েছে? সন্তান ভূমিষ্ঠ হবার পর মরুত দেবের মন্দিরে তরুণী মাতা এসেছিলেন পূজা দিতে। সর্বসমক্ষে তারও বার্ধক্য এসেছে। আতঙ্কিত ভক্তরা মন্দির ছেড়ে পলায়ন করলেন। পুরোহিত হেম শর্মা ও মন্ত্রী কেদার সিংহর সঙ্গে রাজা বিদ্যাকান্ত রায় মন্ত্রণালয়ে বসলেন। রাজা বললেন, হেম শর্মা, যা শুনছি তা কি সত্য? সত্য। মন্ত্রী কেদার সিংহ বললেন, এ অবিশ্বাস্য, প্রকৃতি বিরুদ্ধ এ কাজ কি করে সম্ভব? হেম শর্মা বললেন, কয়েকদিনের জন্য কি মন্দির বন্ধ করে দেব? রাজা বিদ্যাকান্তর ভুরু কুঞ্চিত হলো। তিনি দৃঢ় গলায় বললেন, মন্দির থাকবে, দেবতাও থাকবে, নিয়মও থাকবে। এই রীতি সুপ্রাচীন। আজ 7 পুরুষ ধরে এই নিয়ম চলে আসছে। আজ আমি গর্ভগৃহে থাকব, দেখে কি হয়। মন্ত্রী, আপনিও থাকবেন। পুরোহিত মশাই, আপনিও সঙ্গদান করবেন। থাকবে প্রহরীরা। রাজপ্রাসাদ থমথম করতে লাগলো। সেই রাত্রে রাজা প্রবেশ করলেন মন্দিরে সপার্ষদ। ভোরে যখন তিনি বেরিয়ে আসছেন, তখন দেখা গেল তার বা তার পার্ষদদের কোনো বিকৃতি ঘটেনি। রাজা জনসমক্ষে বললেন, মন্দিরে বা দেবতায় কোনো সমস্যা নেই, সমস্যা মানুষের। যে পাপী তার বার্ধক্য আসছে, যে নয় তার কিছুই হবে না। মরুতদেব এখন জাগ্রত হয়েছেন, ঘটা করে মরুত মন্দিরে পুজো হবে। পুরোহিত হেম শর্মা ও কেদার সিংহ বিস্মিত হলেন রাজার এই অদ্ভুত বিবৃতিতে। রাজা কি এটা ঠিক করলেন কেদারজি? জনসমক্ষে এভাবে পাপ পুণ্যের কথাটা বলা কি সমীচীন? এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে চলে আসা কি রাজোচিত কর্ম? কর্ম নয়। আমিও তো তাই ভাবছি, কোথাও গোলমাল হচ্ছে। দেবদাসী বারবনিতা ভক্ত মহিলার সর্বনাশ হলো, অথচ আমাদের বা রাজার কিছু হলো না। এর ব্যাখ্যা কি হতে পারে? পুরোহিত হেম শর্মা ঘাসের মতো নীরব রইলেন। তারপর ক্লান্ত চোখে বললেন, এর ভেতরে গভীর কোনো লালসার জীব রয়েছে। যে গ্রহ প্রাণহীন, সে বিগ্রহ জাগ্রত হয় কি করে? অতঃপর এখন কি করণীয়? চুপ করে দেখা। রাজা যেখানে নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে ডানা গুটিয়ে চুপ করে বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। যেদিন রাত্রে, সেদিন যখন রাজা নিজে সপার্ষদ থাকলেন মন্দিরে, তখন কালকেতু বিগ্রহের ভেতর তার দাঁত লুকিয়ে রাখলো। সে বুঝলো রাজ্য নড়ে গেছে, অথচ সেই রাজ্যের রাশ এখন তার হাতে। সে মানুষের মধ্যে ভয় জাগাতে পেরেছে। সে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে, অথচ তার অস্তিত্বের কথা রাত্রির মতো তমসাচ্ছন্ন। সে যে আছে তার কোনো প্রমাণ নেই। অশরীরী কালকেতু অট্টহাস্য করল, তার অট্টহাস্যে মন্দির রইল দিঘির মতো নিস্তরঙ্গ। কালকেতু পরিবর্তন করলেন তার শোষণের পরিকল্পনা। যে উদগ্র বাসনার প্রকাশ্যে দেখিয়েছিল,
সেই প্রকাশের গতিবেগ কমিয়ে ফেলল। সে বুঝতে দেবে না রাজ্যের মানুষ অনিশ্চয়তায় ডুবে যাক। কে কখন দেবতার শিকার হবে তা কেউ বলতে পারবে না। যে আতঙ্ক ছড়িয়েছিল রাঢ়খণ্ডে, সেই আতঙ্ক এখন ভক্তিতে পরিণত হলো। দলে দলে ভক্তরা আসতে লাগলো মরুত মন্দিরে। দেবতা এখন জাগ্রত। শান্ত গর্ভগৃহে যুবতী ভক্তিমতীদের যৌবন পান করতে লাগলেন সুপ্রসন্ন খাদক দেবতা। লাবণ্যময়ী তনয়ারা শুকিয়ে বৃদ্ধা হতে লাগলো। প্রজাদের উল্লাস বাড়ল। নিশ্চয়ই এরা শৈরিনী, ব্যভিচারিণী, তাই এই কাণ্ড হয়েছে। দেবদাসীদের মধ্যে প্রতি রাত্রে একজন করে বার্ধক্য বরণ করতে লাগলো। রাজা বলেছেন দেবতার দোষ নেই, পাপ মানুষের। ভীমরাও ভট্ট ভারতের নানা জনপদ থেকে দেবদাসীদের সংগ্রহ করে আনত মরুত মন্দিরের জন্য। দেবদাসী সংগ্রহের পেশায় সে প্রতিষ্ঠা লাভ করেছে বহুকাল। সে এসে পুরোহিত হেমশর্মাকে জানালো দেশের নানা জায়গায় রাঢ়খণ্ডের মরুত মন্দিরের খবর ছড়িয়ে পড়েছে। ভয় তিরতির করছে। এই মন্দিরের জন্য দেবদাসী পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমি অনেক শালুক ফুল দেখেছি, তবে শালুক ফুলে যদি দাঁত গজায় তবে তা শালুক নয়, অন্য কিছু। রাজাকে বোঝাও যা হয় না তা যদি হয় তাহলে ভাবতে হবে। মন্ত্রী কেদার সিংহ ও পুরোহিত হেমশর্মা রাজার সঙ্গে আবার বসলেন আলোচনায়। উদ্বিগ্ন মন্ত্রী ও পুরোহিত রাজাকে বোঝালেন যে এই ঘটনাটি পাপ পুণ্যের নয়, এর পেছনে দুর্ভেদ্য কোনো বিষয় রয়েছে যা অবিলম্বে ভেদ করা প্রয়োজন। অতএব সারা দেশে খবর ছড়ানো হোক। এই রহস্য যে ভেদ করতে পারবে তাকে সহস্র স্বর্ণমুদ্রা দেওয়া হবে। মন্ত্রী বললেন, রাজা, এই রহস্য যদি দ্রুত উন্মোচন করা না হয় তাহলে একে ঘিরেই বিদ্রোহ তৈরি হবে, আপনার সিংহাসন টলে যাবে। যে প্রজাদের আজ আপনি পাপ পুণ্যের হিসেব বুঝিয়েছেন, কাল সেই প্রজাদের ঘরে আগুন লাগলে কি হিসাব বোঝাবেন? আপনার সঙ্গে কোনো সমস্যা হয়নি, অথচ বাকিদের সঙ্গে কেন হচ্ছে এটা বুঝতেই হবে। রাজা বিদ্যাকান্ত বললেন, কোনো কিচ্ছু নেই, সবটাই দেবতার ইচ্ছে। আজ রাত্রে আমার পাটরানী যাবেন মরুত মন্দিরে। তিনি তার সখীদের সঙ্গে দেবতার আরাধনা করবেন। আমি বলছি কিচ্ছু হবে না। সেই রাত্রে রাজা বিদ্যাকান্তর পাটরানী তমালিকা গেল মরুত মন্দিরে সখী সমভিব্যাহারে। মন্দিরের দ্বার বন্ধ হলো। মন্দিরের মেঝেতে সুরম্য শয্যা প্রস্তুত করা হয়েছে। মশাল জ্বলছে চারিদিকে। তমালিকা বিগ্রহের সম্মুখে নিজের বস্ত্র উন্মোচন করলেন। মরুদ বিগ্রহের ভেতর কালকেতুর অন্তর স্তব্ধ হলো। এ কেমন অনির্বচনীয় রূপপ্রবাহ! এ কেমন অতুলনীয় অঙ্গশোভা! এ যেন জীবন্ত সৌদামিনী, যেন ভাদ্রের ভরা নদী, যেন সুপক্ক শস্যপূর্ণ ক্ষেত। পাটরানীর সৌন্দর্যের কথা সে শুনেছিল, কিন্তু দেখেনি। এই প্রথম সে তমালিকাকে দেখল। কালকেতুর মনে রাজা বিদ্যাকান্ত সম্পর্কে ঘৃণার উদ্রেক হলো। এমন রূপসী রানী থাকতে কি করে একজন অন্য নারীতে আসক্ত হয়? কালকেতুর হৃদয় বলে উঠল, ধিক বিদ্যাকান্ত, ধিক! ধিক রাজা, তুমি রানীর যোগ্য নও। তমালিকার রূপের গভীরতা বোঝার জন্য এক কালকেতুর প্রয়োজন। তমালিকার রূপে ভ্রমর হলো কালকেতু। তার ভেতরের প্রেমিক পুরুষ বেরিয়ে এলো। না, সে রানীকে শোষণ করবে না, কেবলমাত্র নিরীক্ষণই করবে। তমালিকার কুসুম শরীরে সে ঝরে পড়বে নীরব বৃষ্টিধারার মতো। সে তার চোখ শিল্পীর তুলির মতো বুলিয়ে চলল রানীর শরীরে। তমালিকার স্তনদয়ের লাবণ্যে ঘুরে ঘুরে, তার কোমরের লালিত্যে বিশ্রাম নিয়ে, তার চক্রাকার নাভির সৌন্দর্যে ডুব দিয়ে কালকেতুর দৃষ্টি ভ্রমণ করতে লাগলো গ্রীবা ও জঙ্ঘার কোমলতায়।
তমালিকার পিঠের মাঝখানেও কিসের উল্কি? কোনো ফুলের উল্কি রয়েছে? কিসের উল্কি করেছে সে? সাদা পিঠের ওই উল্কিটুকু যদি সে ছুঁয়ে দেখতে পারত, যদি ঝর্ণাধারার মতো অগণিত চুম্বন করতে পারত সেখানে। কালকে তোর মনে হলো বহু যুগ ধরে সে এই নারীর শরীরের দিকে শান্তভাবে পূজারীর মতো তাকিয়ে থাকতে পারে। তমালিকা যদি প্রত্যহ হাসে, তাহলে কালকে তো হয়তো চুপ করে যাবে। অথচ তমালিকা তো আর আসবে না। সহসা কালকে তোর ঘোর ভেঙে গেল। রানীকে পাঠানো হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। আজ রাতের পর সে হয়তো আর কোনোদিনই আসবে না এই মরুত মন্দিরে এইভাবে। তমালিকার এই নিরাভরণ অতুলনীয় রূপরাশি হয়তো আর কোনোদিনই অবলোকন করতে পারবে না সে। আজকের রাতের পর এই রাত আর ফিরবে না। সহসা কালকে তোর তুলির ভেতর জন্ম হলো দাঁতের। তার অন্তঃস্থল তোলপাড় করে মাথা তুলল এক দানবিক আকাঙ্ক্ষা। সে প্রেমিক নয় আর, সে ত্রিলোক প্রসিদ্ধ খাদক। তমালিকার দেহবল্লরীতে মশালের আলো কাঁপছে তীর তীর করে। বিগ্রহর ভেতরে কাঁপছে কালকেতু। গভীর রাত নামলো ক্লান্ত পৃথিবীর চোখের পাতায়। কাল প্যাঁচা মহানিমের শাখায় বসে ঘোষণা করলো তমসার আগমন। শ্বেতকায় কুয়াশার আঘাতে জগতের যাবতীয় স্পষ্টতা হলো বিলুপ্ত। পরদিন প্রত্যুষে দরজা খুলল মরুত মন্দিরের। তমালিকা হয়েছেন শুভ্র কেশ লোলচর্মা বৃদ্ধা। তার সখীরাও বার্ধক্য বরণ করেছে। রাজার কানে খবর গেল। তমালিকাকে দেখে হতবুদ্ধি হলেন রাজা। তমালিকার বুক ভাঙা হাহাকারে কেঁপে উঠল বিদ্যাকান্তর হৃদয়। এ কি রূপ হয়েছে তার! নারী সম্ভোগ তিনিও করেন, কিন্তু এ যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। নারী সম্ভোগের বিষয়ে গভীর বিতৃষ্ণা এলো রাজার। তিনি হৃদয়ের সমস্ত স্নেহ উজাড় করে জড়িয়ে ধরলেন তমালিকাকে। তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। তমালিকা বললেন, রাজা, কিছু করুন, আমি যে শেষ হয়ে গেলাম। রাজদ্বারে ডঙ্কা বাজতে লাগলো। মরুত মন্দিরের অভিশাপের সংবাদ ঘ্রাণের মতো ছড়িয়ে পড়ল দেশে দেশান্তরে। ঘোষণা করা হলো, মরুত মন্দিরকে যে করতে পারবে অভিশাপ মুক্ত, সে পাবে 2,000 স্বর্ণমুদ্রা। পাটরানীর ঘটনাটির পরে রাজ আদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো মরুত মন্দির। দূত মুখে খবর পেয়ে নানা দেশ থেকে বহু সাধু সন্ন্যাসী এলো এই দেশে। এই মন্দিরে এলো তারা। কেউই কিচ্ছু বুঝতে পারল না। কেউ বলল দেবতা ক্রুদ্ধ হয়েছেন, কেউ বলল মহাকালের অভিশাপ। বৃহৎ পূজা অনুষ্ঠিত হলো মন্দিরের দেবতাকে প্রসন্ন করার অভিপ্রায়ে। অথচ মন্দিরে নিশাকালে কেউ থাকতে রাজি হলো না। ভক্ত সমাগম শূন্যে এসে ঠেকলো। শূন্য মন্দিরে বিগ্রহের ভেতর কালকেতু ছটফট করতে থাকলো। ভুল হয়ে গেছে তার, আর একটু সংযম থাকা উচিত ছিল। অথচ ওই রূপের সম্মুখে কিছুতেই সে নিজেকে বেঁধে রাখতে পারেনি। পূর্ণ শক্তি দিয়ে সে পান করেছে তমালিকার উদ্ধত যৌবন, প্রভাতে তোলা মাখনের মতো শরীর। এখন থেকে কয়েকদিনের ফল ভোগ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে মরুত মন্দির নিরাপদ, বিগ্রহ মাংসাশী নয়। জট যখন পাকিয়েছে রাঢ়খণ্ডে, রাজা মন্ত্রী পুরোহিত দিশাহারা, তখন এক বিকেলে এলো এক প্রৌঢ়া যোগিনী। মধ্যমাকৃতির, শ্বেত কৃষ্ণ কেশ, কপালে দীর্ঘ রক্তচন্দনের টিকা, মণিবন্ধনে রুদ্রাক্ষের মালা। চোখ দুটোর মধ্যে সঞ্চিত রয়েছে যেন বহুকালের সাধনার আগুন। রাজা, পুরোহিত ও মন্ত্রীর সম্মুখে প্রৌঢ়া বললেন, আমি পার্বতী, ভৃগুকচ্ছ থেকে আসছি। আপনারা একবার মন্দিরে আমাকে নিয়ে যেতে পারেন? পুরোহিত হেম শর্মা বললেন, মন্দিরে নারীদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে।
পার্বতী বলল, আমাকে নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, চলুন। মন্দিরে প্রবেশ করলেন যোগিনী, শান্ত হয়ে ধ্যানস্থ হলেন। পুরোহিত হেম শর্মা স্তব্ধ, ভয়ার্ত। যোগিনী কিছুক্ষণ পরে ধ্যান ভঙ্গ করলেন। তার মুখ তখন কঠিন ও ধারালো হয়ে উঠেছে। তিনি বললেন, রাজপ্রাসাদে ফিরব। প্রাসাদে ফিরে পার্বতী দেখা করলেন বৃদ্ধা হয়ে যাওয়া পাটরানীর সঙ্গে। পার্বতী সন্তর্পণে শরীর পরীক্ষা করলেন তমালিকার। তারপর মন্ত্রণা কক্ষে উপনীত হয়ে জিজ্ঞাসা করলেন, কোন নদী শুকিয়ে গেছে অথচ তাতে জোয়ার ভাটা খেলছে? কোন পর্বত ভেঙে গেছে অথচ তার শৃঙ্গগুলো জেগে আছে? কোন বাঘ মৃত অথচ তার দাঁত নখ দৌরাত্ম্য করে? রাজা উত্তর করতে পারলেন না। তিনি বললেন, এই প্রহেলিকার অর্থ কি? মন্দির কেদার সিংহ পুরোহিত হেম শর্মার দিকে তাকালেন। চোখে চোখে কথা বিনিময় হলো তাদের। পুরোহিত হেম শর্মা বললেন, আমাদের কাছে একটি মৃত শরীর রয়েছে। জ্বলে উঠল পার্বতীর চোখ। প্রকাশ করুন। মিশরীয় মলম সিঞ্চিত পট্টবস্ত্রে আবৃত কালকেতুর শরীর প্রকাশ করা হলো। পার্বতী মৃতের শরীরটিকে অবলোকন করে বললেন, চিতা প্রস্তুত করুন, এ শরীর রাখা যাবে না। সেদিন গোধূলি বেলার আকাশ রাঙা হয়েছে রক্ত সূর্যের আলোয়। দ্বারকেশ্বর শান্ত ইতিহাসের মতো বয়ে চলেছে মন্থর গতিতে। মন্দিরের ভেতর কুশ সজ্জায় শায়িত করা হলো কালকেতুর মৃতদেহ। এরপর যোগিনী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। দ্বার হলো রুদ্ধ। মন্দিরের প্রাঙ্গণে রাজা, মন্ত্রী, পুরোহিত, সঙ্গে সেপাই শান্তির দল সকলেই উদ্বেগের জলে ভিজে চলেছেন। সন্ধ্যা নামল। গর্ভগৃহ থেকে যোগিনীর উচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণ শোনা গেল। সমগ্র মন্দির যেন প্রকম্পিত হচ্ছে। সহসা পুরুষ কণ্ঠের আর্তনাদ ধ্বনিত হলো। তারপর সব নিস্তব্ধ। দ্বার উদ্ঘাটন করলেন পার্বতী। তার হাতে মরুত দেবের রক্ত মাখা খড়গ। তার পলিত কেশরাশি হাওয়ায় উঠছে। ছিটকে ওঠা এলোমেলো রক্তবিন্দুতে ভরে গেছে তার সর্বাঙ্গ। তিনি হিংস্র বাঘিনীর মতো উন্মত্ত। জিজ্ঞেস করলেন, চিতা প্রস্তুত? হেম শর্মা বললেন, প্রস্তুত। পার্বতী বললেন, মৃতদেহটি সৎকার করুন, আমি নিজেকে শুদ্ধ করে আসি। তিনি হেঁটে চলে গেলেন মন্দিরের দিকে। রাজা, মন্ত্রী ও পুরোহিত গর্ভগৃহে ঢুকে দেখলেন কালকেতুর শরীর দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। গর্ভগৃহ রুধির আপ্লুত। সেদিন রাত্রির সীমানা চিরে প্রজ্বলিত চিতাগ্নির লেলিহান শিখায় কালকেতুর শরীর ভস্ম হয়ে গেল। পরদিন রাঙা বসন পরিহিতা যোগিনী রাজাকে বললেন, এবার আসি তাহলে। মরুত মন্দির এখন নিরাপদ। কালকেতু বিগ্রহের মধ্যে প্রবেশ করে অপকর্ম করছিল। গতকাল তাকে বধ করেছি আমি। সে সব নারীর যৌবন পান করছিল। যারা যৌবন হারিয়েছে তারা ধীরে ধীরে পুনরায় যৌবন প্রাপ্ত হবে। আপনার পাটরানীও যুবতী হবেন অনতিকাল পরেই। রাজা বিদ্যাকান্ত আপ্লুত হলেন, মন্ত্রী বিস্মিত হলেন, অথচ পুরোহিত হেম শর্মার সংশয় গেল না। রাজা বললেন, আপনি আপনার 200 স্বর্ণমুদ্রা নিয়ে যান। যোগিনী বললেন, ত্যাগ আমার ব্রত, আমি এ মুদ্রা নিয়ে কি করব? লোকহিতে ওই অর্থ ব্যয় করুন। সংশয়াচ্ছন্ন হেম শর্মা বললেন, যোগিনী, আমি একটা কথা বুঝতে পারছি না। এত সাধু সন্ত এলেন, কেউ বুঝতে পারলেন না, আপনি কি করে বুঝলেন? যোগিনীর মুখমণ্ডল স্থির হলো। তিনি পাথরের মতো কঠিন হয়ে বললেন, তার কারণ কালকেতু আমার পুত্র। মন্ত্রণা কক্ষে যেন বজ্রপাত হলো। যোগিনী বললেন,
গুর্জর দেশে এক মিশরীয় বণিক তন্ত্র সাধনায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। আমি তার সাধন সঙ্গিনী হয়ে আমার গর্ভে জন্ম দেই কালকেতুর। কিশোর বয়সেই যোগ সাধনায় কালকেতু সিদ্ধি লাভ করে। নিজেকে সূক্ষ্ম শরীরে পরিণত করার গুচ্ছ মন্ত্র প্রক্রিয়া সে আমার কাছেই শিখেছিল। খুব কম যোগী এই বিদ্যার অধিকারী, কিন্তু তার ছিল ক্ষমতা ও নারীর প্রতি গভীর টান। এর ফলে আমি তাকে একবার সুতীব্র ভর্ৎসনা করি। সে ক্রোধাচ্ছন্ন হয়ে গুর্জর দেশ ত্যাগ করে। তারপর তার সঙ্গে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে লোকমুখে রাঢ়খণ্ডের খবর শ্রবণ করে আমি এখানে আসি। গত সন্ধ্যায় বিগ্রহের আড়াল থেকে তাকে টেনে বের করে এনে নিজের শরীরে তাকে পুনর্স্থাপন করে বধ করি। গর্ভের সন্তানকে ধ্বংস করেছি গর্ভগৃহে। আমার কাজ ফুরিয়েছে, এবার ফিরে যাই। রাজপ্রাসাদ পরিত্যাগ করলেন, রাঙা ধুলোয় পা রাখলেন যোগিনী। তার চোখ থেকে শিশির বিন্দুর মতো গড়িয়ে পড়ল অশ্রু। আঁচলের খুঁট দিয়ে তা দ্রুত মুছে নিয়ে তিনি মিশে গেলেন ভারতবর্ষের জনারণ্যে। কোথায় কি ভাঙলো, কে টের পেল তা? কোথায় কি তছনছ হলো, কে জানতে পারল? সেই সন্ধ্যায় মরুতদেবের মন্দিরে হলো ভক্ত সমাগম, জ্বলল প্রদীপ, বাজল শঙ্খ। সাধারণ মানুষ বুঝল দেবতা পাথর হয়ে ঘুমিয়ে থাকলেই মঙ্গল, জাগলেই বুঝতে হবে যে সেটা আর দেবতা নেই। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।